নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মন্ত্রীর সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক সফল হয়েছে, উঠে গিয়েছে ধর্মঘট। তারপরও বাজারে স্বাভাবিক হলো না। অধিকাংশ বাজারে আলু এখনো অমিল থেকে গিয়েছে। যে দু একটি বাজারে কিছু আলু পাওয়া গিয়েছে তার দরও আকাশ ছোঁয়া। আগে থেকেই মজুত রেখে কিছু অসাধু ব্যবসায়ী কেজি প্রতি 50 থেকে 60 টাকা দরে আলু বিক্রি করেছেন। আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, গত কয়েকদিনগুলো এই ধর্মঘটের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকেই বাজারে স্বাভাবিক হতে শুরু করবে। বিক্ষোভকে ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া এবং অরাজকতা তৈরি করে ক্ষমতা দখলের চক্রান্ত হয়েছিল বলেই বৃহস্পতিবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুঁড়িয়ে দেওয়া মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি, ধ্বংসের বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। মিরপুর 10 ছিল বাংলাদেশের নবনির্মিত মেট্রো স্টেশনের ব্যস্ততম স্টেশন। প্রায় সবকটি স্টেশন ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি জায়গায় আগুন দেওয়ার পরেও অনির্দিষ্টকালের জন্য মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যের ফাটল। গত কয়েকদিন ধরেই এই গুঞ্জনেই মুখরিত টলিপাড়া। তাদের ঘর ভাঙার খবর শুনতেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ইতিমধ্যেই নিজের নামের পাশে সেনগুপ্ত পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা। এবার বাবাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বড় মেয়ে সারা সেনগুপ্ত। নীলাঞ্জনা যিশুর দাম্পত্যে ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরই স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করে না যিশু পত্নী। এবার মায়ের মতন মেয়েও একই সিদ্ধান্ত নিলেন, বাবাকে ইনস্টাগ্রামে আর অনুসরণ করছে না সারাও। বঙ্গোপসাগরে এখনো নিম্নচাপ রয়েছে, যার প্রভাবে সমুদ্রের ওপর ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের সে কথা জানিয়ে সতর্ক করল হাওয়া অফিস। আর 24 ঘন্টার জন্য গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। কখনো কখনো দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে 60 কিলোমিটারেও। আর 36 ঘন্টায় এই ধরনের আবহাওয়া থাকতে পারে সমুদ্রের ওপর। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।